ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনের খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর তারা আমাদেরকে বলতে চায় আপনি যে মিলাদুন নবী করেন, সাহাবীরা করেছে, আমরা বলি হ্যাঁ করেছে, বলে তাবিরা করেছে, আমরা বলি হ্যাঁ করেছে, বলে মুহাদ্দিসিনে কেরাম করেছে, আমরা বলি হ্যাঁ করেছে। আমাদের কাছে বর্ণনা আছে, রেবায়েত আছে, আজ থেকে 700-800 বছর আগের আলেমরা যদি সত্য বলে তাহলে সেটা সত্য হবে না? জোরে বলুন, সত্য হবে না? আপনাকে আমি কিভাবে সম্মান করব? আপনি যদি আজ থেকে 700 বছর আগের বড় মুহাদ্দিস, বড় আলেমকে সম্মান না করেন, তাহলে এই যুগের আপনি বাইতুল মুকাররমের খতিব হলে তো আমি আপনাকে সম্মান করতে পারি? আপনি জ্ঞানী মানুষ ঠিক আছে, আপনার চাইতেও তো আগে যারা ছিল তারা আরো বড় জ্ঞানী, যারা নবীর হাদিসের জন্য নিজের জান কোরবান করে দিয়েছে, বিবি ছেড়ে দিয়েছে, ইজ্জত সম্মান ছেড়ে দিয়েছে, ধন দৌলত ছেড়ে দিয়েছে, ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, যারা সামান্য জীবন যাপন করে নবীর হাদিসকে গলার মালা রেখে 1 লক্ষ 2 লক্ষ হাফিজুল হাদিস, নবী পাকের কোরআনের হাফিজ নয় শুধু, বরং নবী পাকের 2 লক্ষ 3 লক্ষ হাফিজুল হাদিস যারা, তাদেরকে মানবো না কি আপনাকে মানবো? কি বলেন ভাই? ওনাদেরকে মানবো নাকি ওনাকে মানবো? আগে যারা ছিল তাদেরকে অবশ্যই মানতে হবে। আমরা কথায় কথা বলি যে এই জমানা চাইতে আগের জমানা আরো সত্য জমানা ছিল, ঠিক কিনা বলুন না? আগের মানুষ যা বলেছে এখন বর্তমান তা ঘটে কিনা খেয়াল করুন। একটু বোঝার জন্য বলছি, যেহেতু সময় আমি প্রশ্ন পড়ে নিব, যেহেতু আমি কথাটা আপনাদের খেদমতে বলে দিচ্ছি, সমস্ত উলামায়ে কেরাম থেকে প্রমাণিত আছে, আমরা সেটা এই জন্য রসুলের পাকের আগমনটাকে এইভাবে আনতেছি, এই পর্যন্ত আসতেছে। আমরা বলি না এই ঈদের মধ্যে নামাজ আছে, আমরা বলি না এই ঈদের মধ্যে আপনাকে গরু কুরবানি করতে হবে, আমরা বলি না এই ঈদের মধ্যে আপনাকে 22 রাকাত 23 রাকাত 24 রাকাত নামাজ পড়তে হবে, বরঞ্চ আমরা বলি এটা আনন্দের ঈদ। আনন্দের ঈদ রসুল কিভাবে পালন করেছেন? সাহাবী থেকে বর্ণিত, আন আবি কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। নবী পাক থেকে হাদিস বর্ণিত, আবি কাতাদা